দর্শক, আমরা আরো খবর জানবো। কলকাতা থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, বোঝাই যাচ্ছে আসলে পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হতে যাচ্ছে। এই বিধানসভা নির্বাচনের সবশেষ খবর আপনার কাছে আর কি আছে, যেহেতু ভূমিধস বিজয় হয়েছে বিজেপির? দেখুন, সর্বশেষ খবর বলতে তৃণমূল কংগ্রেস এখন ৬৮টা আসনে জয়লাভ করেছে, নিশ্চিতভাবে জয়লাভ করেছে। একইভাবে বিজেপি ১৯৫টা আসনে জয়লাভ করেছে। ১২টা আসনে তাদের মধ্যে কন্টেস্ট চলছে। যে ১২টা আসনে, এই যে ১২টা আসনের কথা বলছি, এখানে মার্জিন কিন্তু ২ থেকে ৫,০০০-এর মধ্যে। ফলে এই ১২টা আসনও কিন্তু হেরফের হতে পারে। বিজেপি হয়তো ২-৩টে বেশি পেতে পারে, তৃণমূল কংগ্রেস হয়তো ২-৩টে কম হতে পারে। সর্বশেষ তথ্য এখনো জানতে ধরে রাখুন আরো প্রায় ১ ঘন্টার কাছাকাছি সময় লাগতে পারে। কারণ অনেকগুলো আসনেই কিন্তু যে ভোটের ডিক্লারেশন হয়ে গেছে, তারপরেও পুনর্নির্বাচনের যে কাজ সেটা চলছে, পুনর্গণনার কাজ। একাধিক ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস তারা পুনর্গণনার দাবি জানিয়েছে এবং তার ফলে পুনর্গণনা চলছে। এই প্রক্রিয়া হয়তো ১ ঘন্টার বেশি চলবে। নির্বাচন কমিশন বলছে তাদের তরফ থেকে তাদের যে কার্যকলাপ, মানে অর্থাৎ তারা যে গণনার যে কার্যকলাপ, সেটা যতক্ষণ প্রার্থীরা চাইবে সেটা তারা চালিয়ে যেতে বাধ্য এবং সেটা তারা চালিয়ে যাবে। ফলে সময় হয়তো আর কিছুক্ষণ সময় লাগবে, তবে এক প্রকার বলা যেতে পারে ছবিটা স্পষ্ট। বিজেপি সরকার গড়ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গিয়েছে এবং শুভেন্দু অধিকারী ২ জায়গা থেকেই জয়লাভ করেছে, অর্থাৎ নন্দীগ্রাম এবং ভবানীপুর ২ জায়গা থেকেই জয়লাভ করেছে। একাধিক স্টার যারা তৃণমূলের ক্যাম্পেনার ছিল, তারা ভোটে দাঁড়িয়েছিল, স্টার প্রার্থী, তাদের পরাজয় ঘটেছে। একাধিক প্রার্থী, জ্যোতিপ্রিয় মল্লিক, একেবারে রথীন ঘোষ, যারা মন্ত্রী ছিলেন, প্রত্যেকের পরাজয় ঘটেছে। যেভাবে সেনাপতির পরাজয় ঘটেছে, সেনাপতির পরে তার সেনা প্রধানদেরও পর পরাজয় ঘটেছে। এবং এই ছবিটা কিন্তু তৃণমূল কংগ্রেসের জন্য উদ্বেগজনক, তাদের আগামী দিনের রাজনীতির জন্য উদ্বেগজনক। আগামী আসছে বছর, সামনের বছরই পৌরসভা নির্বাচন। তার আগে আজকেই বিভিন্ন পৌরসভায় বিজেপি যখন দুপুরের পর থেকে জয়লাভ করতে শুরু করে, বিভিন্ন পৌরসভার দখল নিতে শুরু করেছে। যেখান থেকে খবর আসছে, পুরো এলাকার যে কাউন্সিলর অফিস, সেগুলোই ভাঙচুর হয়েছে, সেখানে অগ্নিসংযোগ হয়েছে। একইভাবে তৃণমূলের পার্টি অফিসগুলো ভাঙচুর হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, একাধিক পার্টি অফিস দখল হয়েছে। ঠিক যেভাবে ১১ সালের পর তৃণমূল যে কায়দায় পার্টি অফিস দখল করেছিল, বিজেপি তৃণমূলের দেখানো সেই জায়গায় কিন্তু তারা অনুসরণ করছে। তৃণমূল কংগ্রেস বারবার বলেছিল যদি তারা ক্ষমতায় ফিরে আসতে পারে, তারা ডিজে বাজাবে। ডিজে বাজানোর অর্থ তারা গান বাজাবে না, ডিজের তালে তালে বিজেপি কর্মীদের মারধর করবে। তৃণমূল কংগ্রেসের একদম সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি প্রতিকাদন বক্তব্যে প্রকাশ্যে বলেছিলেন তিনি এই ডিজে বাজাবে, বিজেপি কর্মীদের মারধর করবে। ফলে বিজেপি কর্মীদের মধ্যে একটা রাগ তারা পুষে রেখেছিলেন। ডিজে তারাও বাজাচ্ছেন, তবে তারা উল্টো দিকে বাজাচ্ছেন। এই যে আক্রোশ, এই আক্রোশটা কিন্তু মেটানোর এই মুহূর্তে কোনো জায়গা নেই। বিজেপি নেতৃত্বরা, শীর্ষ নেতৃত্বরা দলীয় কর্মীদের বার্তা দিয়েছেন। নির্বাচন কমিশন বলছে তাদের কাছে বেশ কিছু অভিযোগ এসেছে। বিবেক গুপ্তা সংবাদ সম্মেলন করছিলেন, তিনি বলছেন তাদের কাছে বিশাল বার্তা এসেছে, অনেকগুলো অভিযোগ এসেছে, তারা সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে। তবে কেন্দ্রীয় বাহিনী যেভাবে ভোটের সময় মোতায়েন করা হয়েছিল বা ভোটের আগে থেকে এরিয়া ডমিনেশনের কাজে লাগানো হয়েছিল, এই মুহূর্তে কিন্তু কেন্দ্রীয় বাহিনী সেই সংখ্যায় আর রাজ্যে নেই। যারা রয়েছে তাদেরও কিন্তু অনেক কমানো হবে, তাদের যেখানে যেখানে তারা আগে পোস্টিং ছিল সেখানে ফিরে যাবে। কিন্তু ৫০০ কোম্পানি রেখে দেওয়া হবে। ৫০০ কোম্পানি মেরে কেটে সেটা ৫০,০০০। ৫০,০০০ গোটা পশ্চিমবঙ্গের জন্য কেন্দ্রীয় বাহিনী, সেটা কিন্তু পর্যাপ্ত নয়। রাজ্য পুলিশের উপরে বিজেপি কর্মীরা তারা ভরসা রাখছে, কারণ এখন রাজ্য পুলিশ তাদের দখলে। কিন্তু তৃণমূল কর্মীরা যারা আক্রান্ত হচ্ছেন, তারা ভরসা পাচ্ছেন। আমি কিছুক্ষণ আগে যখন আপনাদের সাথে যুক্ত হয়েছিলাম, তখন বলছিলাম একাধিক গণনা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা যারা হেরে গিয়েছেন, তারা বেরোতে ভয় পাচ্ছেন। এখনো কিন্তু সেই পরিস্থিতি পরিবর্তন হয়নি, কারণ পর্যাপ্ত নিরাপত্তার তারা অভাব বোধ করছেন। তারা গণনা কেন্দ্র থেকে বেরোতে চাইছেন না, কারণ তাদের বাড়িঘরে ভাঙচুর হয়েছে, তাদের গাড়িতে ভাঙচুর হয়েছে এবং তারা বেরোতে ভয় পাচ্ছে। এই যে পরিস্থিতি, সেটা কিন্তু তৈরি হয়েছে। বেশ কিছু জায়গায় একটা সাম্প্রদায়িক একটা উস্কানির দিকেও কিন্তু বেশ কিছু খবর আসছে, তবে কড়া হাতে পুলিশ প্রশাসন সেটা দমন করছে। সব মিলে পরিস্থিতি কিন্তু যত ঘোলাটে হওয়ার একটা দিকে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় তার হার স্বীকার করেননি, সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়। তিনি আগামীকাল বিকেল ৪টের সময় সংবাদ সম্মেলন করে গোটা এই ভোট প্রক্রিয়া নিয়ে তার যে মতামত, তিনি সেটা বলবেন বলছেন। যদিও তার দলের আরেকজন, যিনি বিবেক গুপ্তা, সাবেক সাংসদ, তিনি কিছুক্ষণ আগে একটা পোস্ট করেছেন, সেখানে মমতা ব্যানার্জিকে ট্যাগ করেছেন এবং তিনি বলছেন যে গোটা হারের দায় তিনি নিচ্ছেন। এই যে পরাজয়, ব্যর্থতা, তার দায় তিনি নিয়েছেন এবং দলের সমস্ত পোস্ট থেকে তিনি রিজাইন করছেন। দলের সাথেও তিনি তার সম্পর্ক ছিন্ন করেছেন। এরকম ভাবে এখনো, এটা তো সবে শুরু, মানে যেটা আমরা বুঝতে পারছি এটা সবে সূত্রপাত। হয়তো আরো রাত বাড়বে, আগামীকাল, আগামী পরশু এরকম তৃণমূল কংগ্রেসের যে ভাঙন, সেটা তো আরো তীব্র থেকে তীব্রতর হবে। আরো অনেক অনেক যে রূপরেখা, দলীয় রূপরেখা আগামী পৌরসভা নির্বাচনের আগে, সেগুলো অনেক বেশি স্পষ্ট হবে এবং বিজেপি তাদের সাংগঠনিক যে ভিত, সেটা হয়তো আরো বেশি মজবুত করবে পশ্চিমবঙ্গের বুকে। কারণ বিজেপি ক্ষমতা এসেছে, প্রবল জনাদেশ নিয়ে ক্ষমতায় আসতে পারে, কিন্তু বিজেপির সাংগঠনিক একটা দুর্বলতা পশ্চিমবঙ্গের মাটিতে রয়েছে। কার দিক থেকে শূন্য
সুন্দরবন, বিজেপির সর্বত্র এজেন্ট বসানোর মতো ক্ষমতা যখন এখনো নেই, বিজেপির সর্বত্র সংগঠন, সর্বস্তরের সংগঠন, তার মধ্যেও বিজেপি এখনো নেই। ফলে বিজেপিকে যদি পশ্চিমবঙ্গের ক্ষমতায় দীর্ঘমেয়াদে টিকে থাকতে হয়, যদি অন্তত দুটোটার মতো 10 বছর যদি টিকে থাকতে হয়, বিজেপিকে সাংগঠনিকভাবে আরো শক্তিশালী হতে হবে এবং সেটার কাজ বিজেপিকে করতে হবে। বিজেপি যেটা ইতিমধ্যেই যেটা করার চেষ্টা করছে, যে তারা তৃণমূলকে অ্যাকুয়েজ করার চেষ্টা করছে। তারা যে অভিযোগগুলো বারবার তৃণমূলের বিরুদ্ধে তুলেছে, দুর্নীতির অভিযোগ, সেই অভিযোগের যেসব অর্থাৎ ঘাটিগুলো, তারা বলছে সরকারি অফিস, তৃণমূল কংগ্রেসের কার্যালয়, সেই সব জায়গা যাতে কোনো নথি বেরোতে না পারে, তারা সেখানে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেছে। সেখানে নির্বাচন কমিশনের মাধ্যমে তারা কপি যেন না হয় সেগুলোর তার জন্য অর্ডিন্যান্স জারি করেছে। কিন্তু এর মাধ্যমে তারা সাংগঠনিক ভিত্তি বাড়াতে পারবে না। বিজেপিও কিন্তু আগামীকাল তাদের সাংগঠনিক যে বিচার আচার সেই নিয়ে তারা বৈঠক করবেন এবং মুখ্যমন্ত্রী কি হবে সেটা হয়তো তারা আগামীকাল বা পরশুর মধ্যে ঠিক করে দেবেন। শুভেন্দু অধিকারী আগামীকাল দিল্লি যাচ্ছে, তারপরে কি ছবি সামনে আসে সেটা দেখা যেতে পারে। জি, অবশ্যই শুভজিৎ, ধন্যবাদ আপনাকে। আমরা পরবর্তী খবরে আপনার কাছ থেকে আরো আপডেট জেনে নেব। দর্শক, বিধানসভা নির্বাচনের সবশেষ খবর আমরা জানছিলাম।